আজ আমরা যে সংকটের মুখোমুখি, আজ আমরা যে আশঙ্কায় প্রত্যেকটা মানুষ করছি যে আমাদের ঐক্যে ফাটল হয়ে যাচ্ছে কিনা, আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা, আমরা দুর্বল হয়ে যাচ্ছি কিনা, কোরআন সে কথা 1450 বছর আগে বলে গেছে। কি করলে আমরা দুর্বল হয়ে যাব, কি করলে আমরা শক্তিশালী থাকব, শুধু প্রয়োজন সেটার উপরে আমল করা। আমাদের মতো দুর্বল দেশের মানুষগুলোকে ভিনদেশীরা, বিজাতিরা, তারা আমাদেরকে বিভক্ত করে এবং ডিভাইড অ্যান্ড রোল গেম তারা খেলে আমাদের ব্যাপারে। আমরা জানি সবাই, কিন্তু এরপরও আমরা ফাঁদে পা দেই। আমাদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে, সেখানে সে তারা মোড়লগিরি মাতবরি করে, এবং আমরা কোমরটা সোজা করে আজও পর্যন্ত 50 বছর বয়স হয়েছে আমাদের, এই দেশটা আমরা এখনো দাঁড়াতে পারি নাই। এর অন্যতম কারণ হলো আমাদের এই বিভক্তিগুলো, এই বিরোধগুলো, আমাদের এই পারস্পরিক যে লড়াই, এটা আমাদেরকে এগোতে দেয় না। ভিন্ন মতের মানুষদের সাথে থাকতে গেলে, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে গেলে ধৈর্য ছাড়া, সবর ছাড়া কোনোদিনই সম্ভব নয়। কারণ অনেক কিছু চোখে পড়বে, অনেক কিছু মাথায় আসবে, যেগুলো দেখে হয়তো রিয়্যাক্ট করতে মনে চাইবে, আর সে রিয়্যাক্টটা হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কারণ আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতটি যেন আমাদের আজকের বর্তমান প্রেক্ষাপটেই নাজিল হয়েছে, যেন আজকেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আয়াতটার অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি, আবারও দেখব আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করা, ভালো কাজ করা, সেগুলো আপন জায়গায় করতে হবে, কিন্তু এগুলো করার পাশাপাশি আরেকটা জিনিস এডিশনালি আমাদের করতে হবে, তা হলো কোনোভাবে নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডায় লিপ্ত হওয়া যাবে না। এটা একেবারে একটা পারিবারিক পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র বা আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রের জন্য সমানভাবে প্রযোজ্য। একটা পরিবার যদি সুসংহত, সুসংগঠিত, শক্তিশালী এবং ভালো অবস্থানে থাকতে চায়, তাহলে পরিবারের সদস্যদের মধ্যে, ভাই বোনদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। পরস্পরের শ্রদ্ধাশীলতা, এটার চর্চা করতে হবে, তা না হলে কোনোদিন একটা পরিবার সুসংহত থাকতে পারে না।